নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি শাপলার একটা রেসিপি নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। আমি শাপলাটাকে কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি রান্নাটা শুরু করছি। আমি গ্যাসটা অন করেছি, কড়াই কিন্তু তেল দিইনি, কড়াটা একদম পুরো শুকনো রাখা আছে। এই অবস্থা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কোড়ানো। এবার নারকেলটাকে কাঠখোলায় খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না নারকেলের কালারটা একটু লালচে ধরনের হয়। দেখুন নারকেলটা বেশ ভাজা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি নারকেলটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই আমি কিন্তু তেল কিচ্ছু দিইনি, নারকেলটাকে নামিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন। এবার এই কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুনটাকেও কাঠখোলায় আমি ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 2 খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে কালো জিরা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভাজলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় আমি এটাকে তুলে নিয়ে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আমি মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, খুব ভালো করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি। নিয়েছি, কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল, আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে দিচ্ছি। দেখুন কালো জিরে, শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা শাপলা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার নুন, হলুদ আর লঙ্কাটাকে শাপলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট একদম হাই ফ্লেমে রেখে কিন্তু আমি ভাজছি। দেখুন 3 মিনিট একদম হাই ফ্লেমে রেখে ভাজলাম, বেশ ভাজা ভাজা হয়েছে। এই অবস্থায় এর মধ্যে আমি যে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে যেটা আমি কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেটা অল্প একটু জল দিয়ে আমি বেটে রেখেছি, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বাটাটাও হাই ফ্লেমেই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাপলার সঙ্গে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব যে নারকেলটা আমি কাঠখোলায় ভালো করে ভেজে রেখেছিলাম, সেই ভাজা নারকেলটা। আর নারকেলটাকেও খুব ভালো করে শাপলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি একদম ফ্লেমটাকে লো করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 জন্য রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মজে গেছে শাপলাটা, মশলাগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নিরামিষ রান্না মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগে, ওই জন্য আমি একটু এখানে মিষ্টির ব্যবহার করলাম। এবার মিষ্টিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আর কিছু করার নেই, শাপলা একদম তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমের জন্য, তারপরে সার্ভ করব। শাপলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না তৈরি করে ফেলুন, যা একবার পাতে পড়লে অন্য কোনো পদ কেউ খাবেই না। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।